গাজায়ভুক্ত ফিলিস্তিনিদের উপর সামরিক বল প্রয়োগ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। শুক্রবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত ত্রাণ কেন্দ্রে খাবার সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ গেছে বহু ফিলিস্তিনির। এদিন উপত্যকার পূর্ব খান ইউনিসের বানি সুহেলা গ্রামেও ড্রোন দিয়ে হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ছাড় পায়নি দক্ষিণের আল মাওয়াসি শরণার্থী শিবিরে থাকা বাস্তুচ্যুতরা। অঞ্চলটিতে ইসরায়েলি সেনার বোমা হামলায় প্রাণ গেছে এক চিকিৎসকের। উত্তরে তীব্র স্থল অভিযানের মুখে জেনিন, তুলকারেম ও নূর শামুস ছেড়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা। এর মধ্যেই গাজার নেটজেরিম করিডোরে ত্রাণ বিতরণের খবরে নানা প্রান্ত থেকে ছুটে যায় ফিলিস্তিনিরা। অনেকেই পায়ে হেঁটে পাড়ি দেন 15 কিলোমিটারের পথ। তবে ত্রাণের পরিবর্তে হামলার শিকার হয়ে ফিরতে হয় তাদের। এর মধ্যেই গাজায় ত্রাণ সরবরাহ সচল রাখতে গাজা হিউম্যানিটেরিয়ান ফান্ডসের হাতে 30 মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা তুলে দেয়া হবে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। একাধিক মানবাধিকার সংস্থা প্রস্তাবটিকে সাধুবাদ জানালেও বিতরণ প্রক্রিয়া নিয়ে উদ্বিগ্ন গাজাবাসী। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 20 মাসেরও বেশি সময় ধরে চলমান আগ্রাসন বন্ধে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে চাপ দিচ্ছেন। এছাড়া যুদ্ধবিরতি বাস্তবায়নের লক্ষ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডরমার ফোনালাপ করেছেন বলে জানায় ইসরায়েলি গণমাধ্যম হায়োম। এতে বলা হয় 50 জিম্মিকে মুক্তির শর্তে 2 সপ্তাহের ভেতর যুদ্ধবিরতি অর্জন সম্ভব বলে একমত হয়েছেন এই দুই নেতা। আরও বলা হয় ফিলিস্তিনি শাসক গোষ্ঠীদের নির্বাসিত করে গাজার শাসনভার 4টি আরব রাষ্ট্রকে দেয়া হবে, যার মধ্য দিয়ে বাস্তব রূপ নিতে পারে দ্বিরাষ্ট্র প্রতিষ্ঠা রূপরেখা। এতে নিয়ন্ত্রণের দায়িত্ব সংযুক্ত আরব আমিরাত ও মিশরের হাতে থাকলেও বাকি 2 রাষ্ট্রের নাম উল্লেখ করা হয়নি, যদিও এ প্রস্তাবে সম্মত নয় হামাস।